বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে নিয়েছি রুই মাছ, আর রুই মাছ আজকে দারুণ রেসিপি করে দেখাবো। রুই মাছগুলো আগে আমি 2টা তেলে দিয়ে দিয়েছি, পরে 3টা দিচ্ছি। এগুলো এখন সম্পূর্ণ মচমচ করে ভেজে নেব। এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ নিয়েছি। একদম ঝাল ঝাল করে ভর্তা করব। বন্ধুরা, ভর্তাটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বা ফলো করবেন, আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি। মাছগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে অনেকগুলো পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুন, আদা ভালোভাবে ভেজে নেব। সুন্দর করে চিপে চিপে ভেজে নিতে হচ্ছে যেন সিদ্ধ হয়ে যায়, আর এটা ভর্তা করতে যেন সুবিধা হয়। এখন আমি মাছের কাঁটাগুলো বেছে নেব, আর এদিকে আমি পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। সব একসাথে ভেজে নিচ্ছি। এখন আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। এভাবে একটা একটা করে কাঁটা বেছে নিতে হবে। আর মাছগুলো সুন্দর ভাজা গেছে, গতিকে শক্ত হয়ে গেছে, মচমচ হয়ে গেছে। এভাবে সম্পূর্ণ মাছের কাঁটাগুলো আমরা বেছে নেব। আর এখানে দিচ্ছি কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে দিয়ে দিলাম। ভালোভাবে একসাথে দিয়ে স্বাদ মতো একটু লবণ দিলাম। দিয়ে যে কাঠের যে এটাকে যে কী বলে আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটাকে কী বলে। আমি সুন্দর করে টেপে নিচ্ছি মরিচগুলো সব একসাথে। এখন শুকনো মরিচগুলো একটু মানে মচমচ থেকে নরম হয়ে গেছে, এজন্য হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এখন আমি এই যে এটা দিয়ে সুন্দর করে ভর্তাটা করে নিলাম। বন্ধুরা, এভাবে এক থালি গোস্ত মাছ কিছুই লাগবে না, এক থালি পেট ভরে ভাত খাওয়া যাবে। একটু সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তাটা এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এত সুন্দর খুশবু বের হয়েছিল, যে আদা রসুনের ফ্লেভার আর কাঁচামরিচ, শুকনো মরিচের ফ্লেভারটা যে এত সুন্দর হয়েছে। দেখুন আমার রুই মাছের যে ভর্তাটা করেছি কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর মজা হয়েছে। আমি একটু চেখেও দেখছিলাম, ভালো লাগছিল। বন্ধুরা আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।